কাল সিরিয়াতে ঢুকে এক ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। এবং এক্ষেত্রে আমেরিকা কিন্তু প্রতিশোধ নিয়েছে, এবং যেভাবে প্রতিশোধ নিয়েছে তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক দৃষ্টান্ত স্থাপন করলো। পাশাপাশি এও প্রশ্ন তুলে দিল, এবার কি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা পাকিস্তান কিংবা বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীদের উপর এই ধরনের প্রতিশোধ নেবে? কেন আমি বলছি এই সম্ভাবনা তৈরি হয়েছে, কি বলছে বিশেষজ্ঞরা, এবং কি হয়েছে আসল ঘটনা, আজকে এই ভিডিওতে আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, যে ঘটনা সামনে এসেছে সেখানে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা একসঙ্গে 70টি জায়গায় ভয়ানক এয়ার স্ট্রাইক করেছে সিরিয়াতে গিয়ে। অথচ সিরিয়া সরকার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আনুগত্যে বিশ্বাসী। যে ঘটনা ঘটেছে সেখানে বলা হচ্ছে আমেরিকার এয়ারফোর্স এবং জর্ডানের এয়ারফোর্স একত্রে মিলে 70টি আলাদা আলাদা জায়গায় আইসিসের যে ঘাঁটি আছে সেখানে এই এয়ার স্ট্রাইক চালায়। এই মুহূর্তে জর্ডনে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সফরে গেছেন। এই জর্ডন কিন্তু ইসরায়েলপন্থী একটি রাষ্ট্র, আমেরিকার অত্যন্ত ক্লোজড একটি রাষ্ট্র, এবং জর্ডনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও যেভাবে ওয়েলকাম করা হয়েছে সেটাও কিন্তু একটু দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই জর্ডানের এয়ারফোর্স এবং আমেরিকার এয়ারফোর্স একত্রে সিরিয়ার আইসিসের যে ঘাঁটিগুলো আছে সেখানে বেছে বেছে এয়ার স্ট্রাইক চালায়। কেন হঠাৎ করে আমেরিকা এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেল? কারণ কিছুদিন আগে এই আইসিসের পক্ষ থেকেই আমেরিকার মাত্র 2জন সেনা সদস্যকে কিন্তু হত্যা করা হয়। আর 2জন সেনা সদস্যের হত্যার প্রতিশোধ নিতে প্রায় এয়ারফোর্সের 10% ব্যবহার এখানে আমেরিকা করেছে, এবং 70টি আলাদা আলাদা জায়গায় বোমা ফেলা হয়েছে। তার ফলে আইসিসের যে ঘাঁটি তা সম্পূর্ণভাবে চুরমার হয়ে গেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে একটি ট্রেন্ড সেট করলেন। কি ট্রেন্ড সেট করলেন? এবং ডোনাল্ড ট্রাম্প একটা বার্তাও কিন্তু আন্তর্জাতিক স্তরে দিলেন। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন আমি বলছি এ কথা? কারণ দেখুন, সিরিয়ার যে বর্তমান যে লিডার প্রেসিডেন্ট, তিনি কিছুদিন আগেই আমেরিকা সফরে গেছিলেন। আহমেদ আল আসারা, তিনি আমেরিকা সফরে যান, তিনি ভালো ভালো কথাবার্তা বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক বিল্ড আপ হয়। এবং একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আবার ডোনাল্ড ট্রাম্প ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনার কটা বউ, এই ধরনের কিছু কথাবার্তা জিজ্ঞাসা করছেন ডোনাল্ড ট্রাম্পকে। তখন তিনি বলেন, না না, আমার একটাই বউ। ফলে মজা আড্ডা, ভালো কনভারসেশনে এই মিটিংটি কিন্তু সম্পূর্ণ হয়েছিল। এইবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিন্তু এই আইসিসকে শেষ করতে সিরিয়ানদের উপর বা সিরিয়া সরকারের উপর ভরসাটা করলো না। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে প্রবণতা সেট করলেন, যে ধরুন আপনার দেশের সঙ্গে ভালো সম্পর্ক, কিন্তু আপনার দেশ জঙ্গি দ্বারা আক্রান্ত এবং জঙ্গিদের মদত করছে, তাহলে আপনার সরকারকে বলে ডোনাল্ড ট্রাম্প আপনার দেশে ঢুকে গিয়ে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে খতম করছে। ফলে এই প্রবণতা এটা তৈরি করছে যে ধরুন পরবর্তীকালে পাকিস্তানে এই ধরনের জঙ্গি ঘাঁটির উপর এয়ার স্ট্রাইক আমেরিকা করলো, এবং ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি জানাচ্ছেন যে আসিম মুনির ভালো লোক, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভালো লোক, কিন্তু আমরা জঙ্গি ঘাঁটিকে শেষ করলাম। ঠিক যেভাবে সিরিয়ার প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা এই ধরনের স্ট্রাইকের পরে আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন যেখানে পরিষ্কার তিনি লিখেছেন, উই আর স্ট্রাইকিং স্ট্রংলি, এবং তিনি বলেছেন আইসিস এর এগেনস্টে আমরা খুব বড়সড় ধামাকাদার একটা স্ট্রাইক করেছি, এবং সিরিয়ার গভর্নমেন্ট আমাদের খুব সাহায্য করেছে। সিরিয়ার লিডার অত্যন্ত ভালো একজন মানুষ, তিনি দেশের উন্নতি চাইছেন, এবং অল টেরোরিস্ট হু আর হু আর এভিল এনাফ টু অ্যাটাক আমেরিকানস উই হেয়ার বাই ওয়ান্ট, অর্থাৎ যারা আমেরিকানদের উপর আঘাত করতে চাইবে তাদেরকে কিন্তু আমরা এই ধরনের জবাব দেব। অর্থাৎ দেখুন, সিরিয়ার গভর্নমেন্ট ভালো, কিন্তু তোমার দেশের প্রতি জঙ্গি ঘাঁটিগুলোকে আমি গুড়িয়ে দিচ্ছি। এই যে দৃষ্টান্ত, তাকে দক্ষিণ এশিয়ার সাপেক্ষে ডোনাল্ড ট্রাম্প দেখাবেন? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করলো। এবার আইসিসকে নিয়ে কিছু কথা বলা দরকার। আমরা কালকে আইসিসের এই পতাকা কিন্তু দেখলাম বাংলাদেশে। বাংলাদেশে যখন ওসমান হাদির শেষকৃত্য সম্পূর্ণ হয়, তখন আইসিসের পতাকা আমরা নজিরবিহীনভাবে এস্টাবলিশড হতে দেখলাম, দেখাতে দেখলাম সাধারণ মানুষকে, এবং কিছু মানুষের প্রতিবাদ করলেন, কিন্তু কিছু প্রতিবাদী বা কোনো প্রতিবাদী এখানে কার্যকরী হলো না। অর্থাৎ দক্ষিণ এশিয়াতেও কিন্তু আইসিস মাথাচাড়া দিয়ে উঠেছে, তা কিন্তু পরিষ্কার। এই আইসিস কিন্তু পিওকেতে দিনের পর দিন ভারতের বিপক্ষে একাধিক চক্রান্ত করছে, এবং পাকিস্তানের আইএসআইও কিন্তু এই আইসিস এবং ইন্ডিয়ার মুজাহিদ্দিন কিংবা জৈশে মোহাম্মদকে একত্রে নিয়ে এসে ভারত বিরোধী চক্রান্তে
সামিল করছেন। আর আজকে ভারতের পূর্ব দিকে এই আইসিসের পতাকা জামাতিদের হাতে এবং ভারতের উত্তর পূর্ব অংশকে অশান্ত করার জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বাংলাদেশের পক্ষ থেকে অনেকে মনে করা হচ্ছে। কালেমার পতাকা হাতে আসলে এই পতাকা গুটিয়ে রাখা যায় না, অসুবিধা কোথায়? ঠিক আছে কিনা এমন বাংলাদেশ তৈরি করতে আসছে যেখানে কেউ নিরপেক্ষভাবে কালেমার পতাকা উঠাইলে কেউ যাতে কোনো কথা না বলতে পারে। আশ্চর্য ব্যাপার, আমি কালেমার পতাকা উঠাইতে পারি না, এবার আইসিসের এই পতাকাকে ভারত কিভাবে মেনে নেবে, এই প্রশ্নের থেকে সব থেকে বড় প্রশ্ন ওঠে আমেরিকা কিভাবে মেনে নেবে। কারণ এই ইসলামিক গ্রুপকে আমেরিকা একদম পছন্দ করে না। তুলসী গ্যাবার্ড বলুন বা ডোনাল্ড ট্রাম্প বলুন, আইসিস যেভাবে গোটা বিশ্ব জুড়ে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে তার প্রতিবাদ কিন্তু আমেরিকানরা বারবার করেছেন। এবং 9/11 যেভাবে 9/11 সঙ্গে লাদেন যেভাবে জড়িত ছিল, আজকে দেখুন পাকিস্তানে ঢুকে সেই লাদেনকেও কিন্তু শেষ করেছে আমেরিকা। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে বিশ্বের যে কোনো জায়গায় সে আপনার বন্ধু রাষ্ট্রতেও যদি কোনো জঙ্গি লুকিয়ে থাকে তাহলে আমেরিকা কিন্তু এই ধরনের ভয়ানক পদক্ষেপ নেবে। যা কিন্তু সিরিয়াতে কালকে আমরা ফের একবার দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে আইসিসের পতাকা দেখার ফলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে মোহাম্মদ ইউনূসকে নিয়ে রিয়াক্ট করবেন। কারণ তুলসী গ্যাবার্ড বলুন, সিআইএ বলুন কিংবা ভারতের ইন্টেলিজেন্স বলুন, আইসিসের পতাকাকে কিন্তু আলটিমেট স্টেপ হিসেবে মানে জঙ্গিপনার দিক থেকে। ফলে নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ায় একটা বড়সড় কনসার্ন কালকে ওসমান হাদির এই শেষকৃত্যের অনুষ্ঠান কিন্তু আমাদের সামনে রেজ করেছে। পাশাপাশি এই যে পুরো ঘটনাটা, এই ঘটনার ফলে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও কিন্তু অস্বস্তিতে পড়েছে। কালকে ইউএস এম্বাসির পক্ষ থেকে একটা অ্যাডভাইজারি রিলিজ করা হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে এই মুহূর্তে যেন মার্কিন নাগরিকরা বাংলাদেশে ট্রাভেল না করেন। সেই অ্যাডভাইজারিতে আরো গুরুত্বপূর্ণ একটি লাইন ছিল, সেখানে বলা হয়েছে যে আপনারা যে জায়গায় ভিড় করে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে এই ধরনের জায়গাকে অ্যাভয়েড করুন, কারণ যে কোনো ভিড় যে কোনো মুহূর্তে মবে পরিণত হয়ে যেতে পারে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাও বুঝতে পারছে যে বাংলাদেশের অবস্থাটা এক্স্যাক্টলি কোথায় গিয়ে পৌঁছেছে, যেখানে জটলা করা মানুষ একটি মব সৃষ্টি করতে 2 মিনিট সময় নেয়। সেই দেশের ভবিষ্যৎ এবং সেই দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমেরিকা কিন্তু নিঃসন্দেহে কনসার্ন। তা এই অ্যাডভাইজারিতে স্পষ্ট। একটা দেশ যখন অ্যাডভাইজারি দেয় সেটা কিন্তু একটি ডিপ্লোম্যাটিক করা ওয়ার্নিং হিসাবে ধরে অনেকে। মানে আমেরিকা এই অ্যাডভাইজারি দিয়ে শুধুমাত্র আমেরিকার নাগরিকদের সচেতন করেছে তা নয়, উল্টে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে, ভাই আমার দেশের নাগরিকরা তোমার দেশে স্বচ্ছন্দ বোধ করছে না, সেফ ফিল করছে না, তোমাদের এগেনস্টে কিন্তু আমরা অ্যাকশন নেব যদি তোমরা না এর বিপক্ষে অ্যাকশন নাও। এবং কালকে দেখুন মোহাম্মদ ইউনূসের সরকারও কিন্তু যে হিন্দু যুবককে খুন করা হয়েছে সেই যুবকের সঙ্গে, এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিপক্ষে আইনত ব্যবস্থা নিয়েছে। একাধিক তথ্য কেন্দ্র পুড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত, ছায়ানট পুড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিপক্ষে অ্যাকশন নিতে শুরু করেছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে আন্তর্জাতিক চাপের কাছে, একদিকে ভারত একদিকে আমেরিকার এই অঘোষিত চাপের কাছে মোহাম্মদ ইউনূস কিন্তু টলতে শুরু করেছেন। আর যখনই তিনি এই ধরনের অ্যাকশন নিতে ঝাঁপিয়েছেন ঠিক তখনই ফের একটা বিপত্তি, আইসিসের পতাকা, যে আইসিসের জঙ্গি ঘাঁটির উপর আমেরিকা 70টা এয়ার স্ট্রাইক করলো সিরিয়ায়। অর্থাৎ মোহাম্মদ ইউনূস কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুলটি মারেননি, কুড়ুলের দিকে তিনি পাটা এগিয়ে দিলেন, যা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন আন্তর্জাতিক স্তরে কালকে উঠে গেল। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।